টাকারে না খান্দা কথাতে খান্তিটা আমরা সরকারে দিতা কর দর বানাই আমরা খান্তি টানতে বানিয়ে বুড়া দিয়ে কোন জায়গাত গাড়ি তো আমরা দেখবো না খালফার খালফার মানে হোসাইটে এইখানে ওখানে আইছেন সরকারি জায়গাত কাঙ্গে নিছে কি আপনার আটজন তাকইন কেন এখানে তাকইন জেনে এখানে তো দুই সাইডে হাওর এবং জায়গা হলো সরকারি এখানে আসলে কতটুকু নিরাপদে আছেন আপনি অশান্তি আসেনি বাতাস আইলে বা তুফান আইলে গড়ে থাকা যায় না খাফেনি করে এখন দাবি কিতা আপনার এখন দাবি কিতা হাওলা লাগে একটা ও দাবিও সাসার আগর কোনটা কথা ও গন্নি আপনার আগর মানুষ কতজন আটজন তখন গর আপনার বাচ্চান শিয়াননি ছোট আছে আপনি কেন এখানে আইছেন আমি কেন আইছি আপনি আমার বাড়িঘর ব্যাংকে নিছি গিয়ে বাঙ্গিয়া খেয়ে নিছে এটা কি সুরমা নদী এখান থেকে কতক্ষণ দূর আপনার বাড়ি আছিল এখান থেকে এটা গিয়ে 3 কিলোমিটার দূর হয়ে আছিল আর নদী নেওয়ার পরে আর আপনার জায়গা উগা নাই আপনি সরকারি জায়গাতে আইছেন সরকারি জায়গাতে এখানে যে আসেন এটা তো হাওর সাইড এটা কি জিলকারা বনি জিলকারা হাওর সাইড পানি যখন বাড়ে বা পানি যখন বেশি হয় তখন এখানে ঝুঁকি বুঝেননি আপনি যে ঝুঁকিপূর্ণভাবে আসেন বা জ্বর বৃষ্টি আইলে কিতা মনে হয় যে বেশি তুফান যখন দেয় জোর বৃষ্টি আইলে মনে করে যে তো আমরা তার কোনটা নাই আমরা সরকার উঠে যাই মানে গড়টা কি বাড়িয়া মানে গরু তুলা দিন হওয়ার সম্ভাবনা থাকে জি হয় আচ্ছা আচ্ছা আর উঠি নাই ও জোর উঠে দিনিছি তার উঠে দিনিছে গরু লই থারার উপরে দি তার উঠে গরু উড়ে আনিছে কিনি দিনিছে তিন লাগাতে তিন তারও তো এর লাগেই তো আপনারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছেন আপনার তো গণ নানি আপনার বাড়ি কোন জায়গাত আছিল আমার বাড়ি মাতাপুর ঠাইন মাতবা আপনি কোন জায়গাত মাতাপুর আছে মাতাবপুর এখন মাতাবপুর থেকে কেন আইলা কেন এখানে 10-12 বছর ধরে আইছি বাংতি নিছি নদী সুরমা নদীর বাঙ্গনে নি জিও গড় একবারে নিছে কিনি জিও তো 10-12 বছর থেকে কেন গড় বানাইছেন এটা সরকার সরকারি জায়গা সরকারি জায়গাত জিও এখানে কেউ বাধা বিত্তি দিছে নি গড় বানাইতে না এখন যেখানে আসেন সরকারি জায়গাত এখানে আসলে কতটুকু নিরাপদ আছেন নিরাপদ বেশি নাই রে বাবা নিরাপদ বস্তায় মানুষ নিরাপদের কোনো ব্যবস্থা আছে না আমরা তো দেখি আর ওই যে আপনি আসেন এই যে আপনার বাচ্চা ফ্যামিলির বাচ্চা আছেন নি জিও আপনার বাচ্চা কয়জন বাচ্চা আমার বর্তমানে 4 জন আর আমার নাতিনের সাথে নাতিনসা বাচ্চা আপনার বাচ্চা শিয়ান হয়ে গেছেন এখন নাতিনসা ছোট ছোট আছেন জিও আচ্ছা কজন থাকেন আপনার এই ঘরের মানুষ এগুলো আছে আমরা 15 জন 15 জন থাকেন জিও আচ্ছা আপনার ছেলে কয়জন ছেলে 2 জন 2 জন তারা শিয়ান জিও ও আমার গুরু ছেলে ও পুরুষ ছেলে আচ্ছা আচ্ছা এখন আপনারা যে এখানে থাকেন এখানেও যে অস্থায়ীভাবে তাকরা বাবার নাতিনসা লইয়া যদি থাকেন এই যে আমি তো দেখলাম এই যে এখানে তো ঝুঁকিপূর্ণ হয়ে জানানি এই দায়িত্ব যদি বাচ্চা ফড়ি যায় তো সমস্যা হইতে পারে জিও হ্যাঁ জিও এটা আমরা ভাড়া দিয়া থাকি ফাড়া দিয়া রাখেন জিও আপনার কোনো দাবি আছে নি বাংলাদেশ সরকারের কাছে সরকারে তো বিভিন্ন দাবি আছে না আমরা যখন নৌকাত বুড় দিয়ে আসার সময় আমরা গুছি সমতুল ভাই আছে আমি না গুছি তামাইছি তাইনো কইছিল আমার নৌকাত বুড় দিয়ে দিছি এলে আমরা কোনটা পাইছি না রে বাবা সরকারে তো বিভিন্নভাবে গড় বানাইয়া দেন ইলা ঘর দুয়ার বানাইয়া দিন আমরা কোনটা পাইছি না রে বাবা ইলা গড় দ্বার দাবি আছে নি সরকারের কাছে আছে না নি আমরা অস্থায়ী মানুষ আমরা দাবিটা হবো না দাবি করা না হিগা নাই যাই হোক আমরা অর্থও জানাইলাম যে এখানেও যে সরকারের কাছে যে দাবিটা আছে তারা গড়র লাগি অস্থায়ীভাবে তাকরা এবং সুরমা নদী এর কবল ফড়িয়া তারা কিন্তু গড় বাড়ি বিটাহীন মানুষই আছেন তারা এবং ঝুঁকিপূর্ণভাবে আসেন বাচ্চা কাচ্চারা লই আমরা একটু দেখাই এই যে জায়গাটা আপনারা দেখরা এটা কিন্তু খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ কোনো বাচ্চা যদি এখানে পড়ে তাহলে তার জীবন কতটুকু বাঁচবো বা নিরাপদ আছে আমরা বুঝতাম পারলাম আপনারা দেখো আমি একমাত্র আছি দাড়ির উপরে এই গড়ের যে দাঁড়িয়ে আছে দাড়ির উপর থেকে আপনারা নিচ দেখাইলাম এবং এটা কিন্তু একটা হাওর এই হাওরের পাশে কিন্তু তারা গড় বানিয়ে আসেন আমরা আশা করবো এই ভিডিওটা আপনারা দেখাইলাম ও কারণে সরকারের যে প্রজেক্ট আছে যে প্রজেক্টের মাধ্যমে ঘর বাড়ি বানাইয়া দেওয়া হয় যারা বিঠা নাই সরকারি খাস জায়গাত বিভিন্নভাবে এই বিষয়টা যদি আপনারা একটু সুদৃষ্টি দিন তাহলে হয়তো এরারে যদি একটু আপনারা ঘর বাড়ি বানাইয়া দিন আমরা অবশ্যই খুশি হব আই দেখো এই সাইড কিন্তু আরও ঝুঁকিপূর্ণ এই সাইডটা কিন্তু আরও ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ফ্যামিলি কতটুকু নিরাপদ আছে তার বাচ্চা কাচ্চা নাতিনসা লইয়া চাচা ওগরের মুরব্বী আচ্ছা আচ্ছা যাই হোক এই যে অবস্থায় তারা আসেন আমরা আসলে শুধুমাত্র এই জিনিসটাও তুলি আপনারা দিলাম আশা করি আপনারা বিষয়টা মাথায় রাখবা এবং
একটু সুদৃষ্টি দিবা, সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা একটু এই বিষয়টা ভিজিট করিয়া যদি সম্ভব হয় তারা কোনো জায়গাত ঘর বাড়ি বানাইয়া দেওয়ার চেষ্টা করবা।